শুভ্রা, একটা কথা জানিস তো, পারমিতা কিন্তু নিজে পছন্দ করে তোর আর মিষ্টির জন্য গিফট কিনে নিয়ে এসেছেন। খুব ভালো হয়েছে। পারমিতার দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, সহমর্মিতা সব গুণে সেরা। ওর মতো মেয়ে না খুব কম পাওয়া যায়। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আজকে দাদা আর বোন দুজনে মিলেই আমাকে নিয়ে পড়লে। কৌশিক বাবু তো বাড়িতে নেই, তা উনি ফিরবেন কবে? উনি তো ওই দিল্লিতে কাজ শেষ হয়ে গেলেই ফিরে আসবে। দুবেলা তো আমার সাথে ফোনে কথা হয়। ওহো, তোমাকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, ভাইয়া আর তন্নির ব্যাপারটা কি হলো? মাকে বলেছিলাম আমি। মা তন্নিকে আর সৌভিককে ডেকে পাঠিয়েছিলেন। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি সৃজার বন্ধু শ্রেয়া বলছি। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি ও আমাদের সাথে পড়তে এসেছিল। এবার ও হঠাৎ করে বলছিল এরকম আনইজি ফিল হচ্ছে, মানে শরীর খারাপ করছে, এন্ড দেন ও ব্ল্যাক আউট হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে পড়েছে। হোয়াট? কি? মিস্টার গাঙ্গুলি, কি হয়েছে? সৃজা টিউশনে গিয়ে নাকি অজ্ঞান হয়ে গেছে। সৃজা এখন কেমন আছে? কোথায় আছে? ঠিক আছে তো? এখনো ঠিক আছে, এন্ড ইনফ্যাক্ট স্যার ওকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি আমি। ওকে। মিস্টার গাঙ্গুলি, কি হলো সৃজার? আমি যেতে যেতে আপনাকে সব বলছি পারমিতা, এখন চলুন। আমিও তোদের সাথে যাব। না না শুভ্রা, তুই এখানে থাক। আমি বরঞ্চ বাড়িতে গিয়ে সৃজা কেমন আছে তোকে জানাবো। না না, তা কি করে হয়? আমি নিজের চোখে দেখতে চাই। তোরা বাইরে একটু ওয়েট করে, আমি বাড়িটা লক করে আসছি। আমি যাব। ঠিক আছে, আসুন। ডাক্তারবাবু, আমার দিদিভাই ঠিক আছে তো? এখন অনেকটা ভালো আছে। সৃজা, ডক্টর সৃজা এখন কেমন আছে? আপনি ওকে কেমন দেখলেন? ভয়ের কিছু নেই তো? আপাতত নেই, তবে টিনেজ গার্ল তো, এই ঘটনাটা মারাত্মক একটা ছাপ ফেলেছে ওর মনে। আর ওর এই কিডন্যাপ হওয়া, ওরম একটা গ্যাং ওকে আটকে রেখেছিল, তারপর মিসেস গাঙ্গুলিকে গুলি খেতে দেখেছে। এই ঘটনাগুলি ওর স্মৃতিতে রয়ে গেছে। ও বাইরে হাসি মুখে ঘুরছে, কিন্তু সবসময় এই কথাগুলো ভেবেই যাচ্ছে, ভুলতে পারছে না। তাহলে ডাক্তারবাবু, কি করা উচিত আপনি একটু বলুন না। এটা যদি সৃজার সাথে চলতে থাকে, তাহলে তো সৃজার শরীর মন কোনোটার জন্যই এটা ভালো হবে না। একেবারেই তাই। এই টেন্ডার এজে ছেলে মেয়েদের অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। যখন তখন এইসব ঘটনা ওকে হ্যামার করবেই, আর করতেই থাকবে। তাই ওকে এই মানসিক চাপ থেকে বের করতেই হবে। তার জন্য কি করতে হবে ডক্টর? এখানে এমন কাউকে দরকার যার সাথে সৃজা মন খুলে কথা বলতে পারে, এমন কেউ যে ওর খুব ক্লোজ। তার সাথে সৃজাকে কথা বলতেই হবে, এটা একমাত্র উপায়। আমি এখন ওকে ঘুমের ইনজেকশন দিয়েছি, ওর রেস্ট দরকার। ও একটু ঘুমোক, উঠলে কিছু খেতে দেবেন। আর ওষুধগুলো এই প্রেসক্রিপশনে লিখে দিয়েছি সব, আপনারা আনিয়ে নেবেন, এটাই কন্টিনিউ হবে। হ্যাঁ, তাহলে যদি কোনো রকম দরকার পড়ে আমি আপনার সাথে একটু যোগাযোগ করব। নিশ্চয়ই। তাহলে আজ আমি আসি। আসুন ডক্টর, আসুন প্লিজ।
আমি আমি বরং একটু ওর জন্য দুধ গরম করে নিয়ে আসি। সে কোন সকালে দুটো খেয়ে বেরিয়েছিল মেয়েটা। পারমিতা, কে এমন হতে পারে বলো তো যে সৃজার খুব কাছের? আমিও তো সেটাই ভাবছি। ও দিদি, তুমি তো আমাকে রান্নার দিকটা সামলাতে বলে চলে গেলে। সৃজা কেমন আছে গো? ডাক্তারবাবু কি বললেন? ভয়ের কিছু নেই তো? ভয়ের তো আছেই রে। ডাক্তারবাবু বললেন এমন কাউকে দরকার যার সাথে সৃজা একটু মন খুলে কথা বলতে পারবে। এটাই তো চিন্তার বিষয়। সৃজা তো ভীষণ চাপা স্বভাবের মেয়ে। বন্ধু বান্ধবের সাথেও মন খুলে কথা বলে কিনা কে জানে। মা, আমি ভাবছিলাম সৃজা যদি ওর বন্ধুদের সাথে সব কথা শেয়ার করতে পারতো তাহলে এমনটা হতো না, বলুন। তাই বলছিলাম আমাদের নিজেদের মধ্যে কেউ, মানে আমাদের বাড়ির কেউ যে সৃজার খুব কাছের, এমন কেউ যদি হতো তাহলে তো সৃজা তার সাথে সব কথা শেয়ার করতে পারতো। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু তুমি কার কথা ভাবছো? শুভ্রার কথা মা। সৃজা তো ওর পিয়ার সাথে খুব সহজ। আমরা যদি শুভ্রাকে বলি কয়েকটা দিন এখানে থেকে যেতে তাহলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছো তো। দেখো একবার শুভ্রের সাথে কথা বলে। দাঁড়াও, আর শোনো, এই দুধটা একটু নিয়ে যাও না, সৃজার ঘরে একটু নিয়ে যাও। সৃজা, ও তো আবার গরম দুধ খেতে পছন্দ করে না, উঠে পরে খেয়ে নেবে, ঢাকা দিয়ে রেখে দিও। দিদি, তুমি শুভ্রার কথা বলছো ঠিকই। শুভ্রার নতুন সংসার এখন। কৌশিক কি চাইবে সেই সংসার ফেলে শুভ্রা এখন এখানে থাকো? পারমিতা, আর কিছু নয়, আমি থেকে যেতেই পারতাম, কিন্তু আজই কৌশিক দিল্লি থেকে ফিরছে। ও, দিল্লির কথায় মনে পড়লো। দাদাভাই, অন্বেষাকে ডাকলে কেমন হয়? মানে ও তো এখন দিল্লিতেই আছে। অনু? হ্যাঁ, সৃজা আর ও তো খুব ক্লোজ ছিল, একদম বন্ধুর মতো। আচ্ছা, এই অন্বেষা কে? অন্বেষা হচ্ছে আমাদের সৃজার মাসি হয়, আত্রেয়ীর ছোট বোন। ও, তাহলে তো খুব ভালো ব্যাপার। আপনি ওনাকেই ফোন করে ডাকুন। না না মানে? আর কাউকে ডাকার দরকার নেই। সৃজার জন্য আমরা রয়েছি, আপনি আছেন, শুভ্রা রয়েছে, মা রয়েছে, আমি আছি। আমরা সৃজার সাথে কথা বলবো। আর সৃজাকে একটু সময় দিন, ও ঠিক আমাদের সাথে সব কিছু শেয়ার করবে। মিস্টার গাঙ্গুলি হঠাৎ সৃজার মাসির এখানে আসাতে না করছেন কেন? পারমিতা, তুমি দাদাভাইকে একটু বোঝাও না। আমি বুঝতে পারছি না দাদাভাই কেন না বলে দিল। দেখো, অনুর সাথে আমার সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ আছে। ওই সৃজার ব্যাপারটা যখন টিভিতে দেখিয়েছিল আমাকে যোগাযোগ করেছিল। সৃজা যে এখন ভালো নেই সেটা ওকে জানানোটা খুব দরকার। আত্রেয়ী বৌদি যখন চলে গেছিল তখন সৃজাকে ওই সামলেছিল। আমার ধারণা এখনো ও সামলাতে পারবে। আমি দেখছি শুভ্রা, আমি কথা বলবো মিস্টার গাঙ্গুলির সাথে।
দাদা ভাই অন্বেষাকে ডাকলে কেমন হয়? মানে ও তো এখন দিল্লিতেই আছে। অনু, হ্যাঁ, সৃজা আর ও তো খুব ক্লোজ ছিল, একদম বন্ধুর মতো। মিস্টার গাঙ্গুলি, কি হলো? আপনি তখন সৃজার মাসির এখানে আসার ব্যাপারে এরকম আপত্তি করলেন কেন? পারমিতা, বাইরে থেকে ডাকার কাউকে কি দরকার বলুন তো? আচ্ছা, আপনি পারবেন না সৃজার সাথে কথা বলে ওর মনের সমস্ত কষ্ট ভয় দূর করে দিতে? মিস্টার গাঙ্গুলি, সৃজা এখন আমার সাথে সবে স্বাভাবিক হওয়া শুরু করেছে। ও আমার সাথে একটু একটু কথা বলছে, কিন্তু এখনো পরিস্থিতি এরকম আসেনি যে ও মন খুলে আমার সাথে সবকিছু শেয়ার করতে পারবে। আমি বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ পারমিতা, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু কিন্তু অন্বেষার আশা নিয়ে আমার একটা জায়গাতেই ভয় কাজ করছে। সৃজা যদি অন্বেষাকে দেখে আবার আথ্রেয়কে নিয়ে কনজারভেটিভ হয়ে পড়ে, তাহলে দেখুন পারমিতা, আপনাদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং ডেভেলপ করেছে। সৃজা যদি আবার আপনাকে হার্ট করতে শুরু করে, আপনাকে কষ্ট দেয়, তাহলে দেখুন এই জায়গাটা কিন্তু আমরা অনেক কষ্ট করে পেয়েছি। সৃজা আস্তে আস্তে আপনাকে পছন্দ করছে, আপনার প্রতি কনসার্ন এখনো। এর জন্য কিন্তু পারমিতা আপনাকে নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে হয়েছিল, এটা কিন্তু ভুলে যাবেন না। আমি চাই না আপনাদের মধ্যে বন্ডিংটা কোনোভাবে ভেঙে যাক। অন্বেষাকে দেখে সৃজা যদি কোনোভাবে... মিস্টার গাঙ্গুলি, ওটা আপনি আমার উপর ছেড়ে দিন, এটা নিয়ে আপনি একদম ভাববেন না। আমি কোনোদিনও আমার আর সৃজার সম্পর্কটাকে নষ্ট হতে দেব না, কিছুতেই দেব না। আপনি অন্বেষাকে ডাকুন, ওকে আসতে দিন। দেখুন, অন্বেষা যদি সৃজার সত্যি কাছের হয়, তাহলে ওদের দেখা হওয়াটা কিন্তু খুব জরুরি, খুব কাজ দেবে সৃজার জন্য। আমাদেরকে তো সৃজার এই মানসিক অবস্থা থেকে ওকে বের করতে হবে না। আর দেরি করবেন না, আপনি নিশ্চিন্তে ওকে ডাকুন, অন্বেষাকে ডাকুন আপনি, প্লিজ। বেশ, আপনি যখন চাইছেন তাহলে ঠিক আছে। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, সৃজা আর অন্বেষা খুব ভালো বন্ধু, মানে ওরা একদম বন্ধুর মতো মেশামেশা করে। একদম। ওদের দুজনকে যদি আপনি দেখেন পারমিতা, বলতেই পারবেন না যে কে মাসি আর কে বঞ্জি। আত্রেয়ের পর অন্বেষাই হচ্ছে সৃজার সবচেয়ে বেশি কাছের মানুষ। তাহলে তো খুব ভালো ব্যাপার। আপনি এক্ষুনি ফোন করুন, ওকে বলুন ও যত তাড়াতাড়ি সম্ভব যেন এখানে চলে আসে। ঠিক আছে, আমি ওকে ফোন করছি। ও তো দিল্লিতে থাকে, দেখি কি কাজে আছে না আছে। রিং হচ্ছে। হ্যালো অ্যাপি। হ্যালো অনু। হে অ্যাপি, তুমি কেমন আছো? বাড়ি সবাই ভালো আছে তো? আরে সৃজার খবর কি গো? ওর নিউজটা কিন্তু টিভিতে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, জানো তো। তবে আমি আজকালের মধ্যে ওকে একটা ফোন করব। কেমন আছে সেটা তো বলছোই না তুমি আমাকে। আরে আমাকে তো কথা বলতে দিবি, একটু শোন আমার কথা। সেই তোর একই স্বভাব রয়ে গেছে, নিজেই কথা বলে যাচ্ছিস, কাউকে কথা বলতে দিবি না। কাম অন অ্যাপি, তুমি কি আমাকে আজকে থেকে চেনো? কবে থেকে দেখছো আমাকে? আমি তো এরকমই শুরু করে দিই, তারপর আর থামতেই পারি না। এনিওয়ে বলো। অনু, বলছি সৃজা একদম ভালো নেই রে। তোকে আমি এই কারণে ফোন করলাম, জানার জন্য যে তুই কি একবার কলকাতায় আসতে পারবি রে?
মানে তোর যদি অফিসের কাজে কোনো রকম প্রবলেম না হয় তাহলেই তুই আয়। আমরা সৃজাকে একদম হ্যান্ডেল করতে পারছি না রে। ওই ইনসিডেন্টের পর ও একদম একটা ট্রমায় চলে গেছে। ডক্টর বলেছেন ও যদি কারোর সাথে মন খুলে কথা না বলতে পারে তাহলে এই ট্রমাটার থেকে ও বেরোতে পারবে না। আর ও ট্রমায় চলে গেলে তুই খুব ভালো করে জানিস ও কি কি করতে পারে। আর আত্রেয়ের পর যদি সৃজার কেউ কাছের মানুষ হয়ে থাকে সেটা হলি তুই। তাই তোকে রিকোয়েস্ট করছি যদি তুই একবার কলকাতায় আসতে পারিস। না না তুমি চিন্তা করো না। দিদি চলে যাওয়ার পর সৃজার কি অবস্থা হয়েছিল সেটা তো আমরা জানি না। ওকে কিছুতে আর ওই অবস্থার মধ্যে যেতে দেবো না। ঠিক আছে আমি আসছি। তোমার বউয়ের সাথেও কিন্তু আমার আলাপ করা হয়নি। জমিয়ে গল্প করবো আর কটা দিন ওখানে থাকবো আমি। বেশ, কবে আসছিস তাহলে আমাকে বল। এই ধরো তোমার চোখের পলক ফেলার আগে হুশ করে চলে যাব। অনু, আমি জানি তুমি কি বলবে। অনু তুই কিন্তু আর বদলালি না। কিন্তু হ্যাপি তুমি বড্ড বদলে গেছো। তোমার গলার মধ্যে কিন্তু সেই চামটা মিসিং। কেমন একটা পোর পোর ভয়েস লাগছে। এনিওয়ে আমি ওখানে এসে সমস্ত কিছু ঠিক করে দেবো। আমি হুশ করে চলে আসছি। সোয়াগ সে আমার স্বাগত করার জন্য তৈরি থেকো। কাম অন অনু, তুই এত বড় হয়ে গেছিস এখনো আমাকে হ্যাপি বলে ডাকছিস? সত্যি তোর মধ্যে কোনো চেঞ্জেস নেই। ওকে বাই বাই। হ্যাপি আসলে না, নামটা খুব ইন্টারেস্টিং, তাই না আপনি? পারমিতা আপনিও আসলে অনু ছোট থেকে আমাকে এই হ্যাপি নামটাই ডাকে। যাকে আপনি এখন আর চিন্তা করছেন না তো? চিন্তা মুক্ত তো আপনি? আর শুনুন, ডাক্তারের চেকআপের কিন্তু টাইম হয়ে গেছে। এগুলো তো আপনার খেয়াল থাকে না। যান গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিন, বেরোতে হবে আমাদের। আমি যাচ্ছি, আপনি যান, আমি এক্ষুনি আসছি। দেরি করবেন না কিন্তু। একদম। বাবা যাক, সৃজার মাসি এসে গেলে সৃজার দিকটা নিয়ে কিছুটা নিশ্চিন্ত হওয়া যাবে। কিন্তু যতদিন না অবধি অন্বেষা আসছে সৃজাকে তো এভাবে গুমড়ে গুমড়ে থাকতে দেওয়া যাবে না। অনি আর মিষ্টিকে নিয়ে কিছু একটা প্ল্যান করতে হবে, খুব এক্সাইটিং কিছু একটা, যাতে সৃজার মুখে হাসি ফোটে। কিন্তু কি প্ল্যান করা যায়? ও বাবা, এখন আমি কি প্ল্যান করব? ওদিকে যদি উনি এসে দেখেন আমি এখানে বসে বসে প্ল্যান করছি তাহলে তো হয়েই গেল। আবার চেকআপে যেতে হবে আমায়। ঠিক আছে, একটু পরে। আরে আস্তে 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 হাঁটুন। শুনুন, আপনাকে একটা কথা বলছি। হাতের স্লিংটা খুলে গেছে তার মানে কিন্তু এটা নয় যে হাতটা নিয়ে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। ডাক্তার যা যা বলেছে সব কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সব আমার মনে আছে। উফ, আপনি আমাকে এত আর শাসন করবেন না তো মিস্টার গাঙ্গুলি। একটা কথা বললেও শোনে না। বৌমনি, বৌমনি বলছি সৃজা ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ও তো কিছুতেই কিছু খেতে চাইছে না গো। দুধটা দিলাম ওটাও খেলো না। আচ্ছা বৌমনি, তুমি যে বলেছিলে সৃজার মুড ভালো করার জন্য একটা কিছু প্ল্যান করবে, তা বলো না। তুমি একটা কাজ করো, তুমি অনি, ঋতু সবাইকে এক জায়গায় জড়ো করো। এরকম খাবার ও তো শুভ্রার সাথে খুব বেরোতো। ঠিক আছে, বুঝে গেছো? ওকে, তাহলে ইয়েস। আরে কি প্ল্যান করছিস তোরা? আমাকেও তো বল। পারমিতা, কি প্ল্যান সৃজাকে নিয়ে? তুই আমার সাথে চল, আমি তোকে সব বলে দেবো। শোনো শোনো, মিষ্টি মিষ্টি মিষ্টি, তুমি কিন্তু স্টার্ট করে দিও, আমি চেঞ্জ করেই আসছি। ঠিক আছে? কি হয়েছে বলবে তো? তোমার আমার নিচে আনলে কেন? আরে ঘরে বসে থাকলে হবে নাকি? হ্যাঁ, আমাদের এই যে ইয়াং ব্রিগেডের আড্ডাটা কি হবে তাহলে? বস বস বস। আচ্ছা সৃজা, এরকম মন খারাপ করে থাকলে চলবে? একদম চলবে না। কে বললো আমার মন খারাপ? আর কেনই বা মন খারাপ হবে? অনেকদিন ফুচকা খাওয়া হয়নি বলে। প্রিয়া যাওয়ার পর থেকে তো আমরা কেউই ফুচকা খাইনি, তাই আমরা ঠিক করেছি যে আমরা আজকে ফুচকা খেতে যাব সবাই মিলে। ঠিক আছে? আমি যাব না। ওমা, এরম বললে কি করে হবে? সবাই মিলে গেলে তবেই তো মজা হবে।
আমায় প্লিজ জোর করো না, আমার ভালো লাগছে না। এরকম করলে কি করে হবে সৃজা? আমরা সবাই মিলে প্ল্যান করেছি যাব। এখন তুমি যদি না যাও তাহলে তো আমরা কেউই যেতে পারবো না। প্লিজ চলো সৃজা, প্লিজ প্লিজ চলো, একটুখানি যাবো, ফুচকাটা খাবো, খেয়ে চলে আসবো। বেশিক্ষণের তো ব্যাপার নয়, যাবে তো? আচ্ছা ঠিক আছে, আমি যাব তোমাদের সঙ্গ দিতে, আমি কিন্তু খাবো না। কেন? কি কি রে, ফুচকা তো তোর ফেভারিট, তুই খাবি না? কে বললো ফুচকা আমার ফেভারিট? পিয়া ভালোবাসতো, তাই আমি সঙ্গ দিতে যেতাম। আরে তুই কি খাবি বল না, সেটাই তাহলে খাবো আমরা। বলে দাও। বল, বলো আরে বল না। বলো, কি হলো?